হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কুল শিক্ষা এবং সাক্ষরতা বিভাগ। এই বিষয়ের উপরে রাজ্যসভায় একটি প্রশ্নোত্তর পর্বে একটা বিশেষ বিষয় নিয়ে কথা হয়েছে, যেটা হচ্ছে যে যারা বর্তমান শিক্ষক শিক্ষিকা রয়েছেন ইন সার্ভিস, তাদেরকে টেট পরীক্ষা দিতে হবে, টিইটি টেট, টিচার্স এলিজিবিলিটি টেস্ট। তো এই পরীক্ষাটা দিতে হবে বলে যে চারিদিকে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। তো সেই বিষয়ে কাদের দিতে হবে, আদৌ দিতে হবে কি না, এই বিষয়ে একটা রাজ্যসভায় যে প্রশ্নোত্তর পর্ব হয়েছে তার একটা লিখিত আম, আহ, তথ্য বেরিয়ে এসেছে। আমরা সেখান থেকে জানবো যে এইখানে রাজ্যসভায় যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন শিক্ষা দপ্তরের, তিনি এই বিষয়ে প্রশ্নোত্তরে কি বলেছেন। তো আমরা চলে আসছি সেখানে। দেখতে পাচ্ছেন আমরা রাজ্যসভা উত্তর প্রদানের তারিখ হচ্ছে 22/7/2026 এবং প্রশ্নের নাম্বার হচ্ছে 364। শুরু করার আগে বলবো, অবশ্যই যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। বিষয় হচ্ছে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সি টেট দেয়া প্রয়োজন কি নয়। 364, ডক্টর লক্ষ্মীকান্ত বাজপেয়ী শিক্ষামন্ত্রী, তিনি প্রশ্ন করছেন, শিক্ষামন্ত্রী কি অনুগ্রহ করে জানাবেন, ক, মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য কি সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট বা সিটেট এর জরুরি প্রয়োজন রয়েছে? কারণ শুধুমাত্র ডিগ্রির উপর নির্ভর করার অর্থ হল শিক্ষার্থীরা বড় হওয়ার সাথে সাথে শিক্ষাদান প্রক্রিয়ার এবং বিশেষ শিক্ষণ পদ্ধতির অর্থাৎ পেডাগজি গুরুত্ব কমে যাওয়া। অথচ কিশোর কিশোরীদের পড়ানোর জন্য জটিল কৈশোরকালীন মনস্তত্ত্ব, ক্যারিয়ার কাউন্সেলিং, মানসিক মেন্টরিং এবং উন্নত শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার গভীর বোধগম্যতার প্রয়োজন। এবং খ, সরকার কি মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সিটেট বা অনুরূপ কোনো পরীক্ষা চালুর প্রস্তাব রাখছে? যেহেতু কেবল একটি উচ্চতর ডিগ্রি থাকা বিষয়ভিত্তিক জ্ঞানকে প্রমাণ করে বিষয়ভিত্তিক জ্ঞানকে প্রমাণ করে, কিন্তু শিক্ষক শিক্ষাদানের প্রকৃত যোগ্যতা রাখেন কিনা বা অপেক্ষাকৃত বয়স্ক কিশোর কিশোরীদের আচরণগত চ্যালেঞ্জগুলি পরিচালনা করার সক্ষমতা রাখেন কিনা তা মূল্যায়ন করে না। এর উত্তরে শিক্ষা মন্ত্রকের রাজ্যমন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরী যেটা বলছেন সেটা হচ্ছে, ক এবং খ একত্রে উত্তর দিচ্ছেন, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটিই 23/8/2010 তারিখের বিজ্ঞপ্তির দ্বারা প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষকদের নিয়োগের জন্য ন্যূনতম যোগ্যতা নোটিফাই করেছিল। তাতে নির্ধারিত অন্যতম অপরিহার্য যোগ্যতা হল প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষক হিসাবে নিয়োগের জন্য একজন ব্যক্তিকে এনসিটিই গাইডলাইন্স 2011 অনুসারে উপযুক্ত সরকার দ্বারা পরিচালিত শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেট উত্তীর্ণ হতে হবে। টেট নির্ধারণের মূল উদ্দেশ্য হল নিয়োগ প্রক্রিয়ায় জাতীয় মান এবং শিক্ষকের গুণমানের বেঞ্চমার্ক স্থাপন করা, শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানগুলির উন্নতিকে উৎসাহিত করা এবং শিক্ষকের গুণমানের ওপর জোর দেওয়া। টেট অন্যান্য বিষয়ের পাশাপাশি শিশু বিকাশ, শিক্ষণ পদ্ধতি, ভাষা দক্ষতা, বিষয়ভিত্তিক জ্ঞান এবং স্কুল শিক্ষার স্তরের সাথে প্রাসঙ্গিক শিক্ষণভিত্তিক বোঝাপড়া মূল্যায়ন করে। টেটের প্রয়োজনীয়তা প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষকদের জন্য প্রযোজ্য। এই স্তরের পরবর্তী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষকতার যোগ্যতা সংক্রান্ত নিয়মাবলী মাধ্যমিক ও উচ্চশিক্ষার জন্য প্রযোজ্য সংশ্লিষ্ট সংবিধিবদ্ধ বিধান ও নির্দেশিকা দ্বারা পরিচালিত হয়। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এবং এর বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে শিক্ষক ও অন্যান্য একাডেমিক কর্মীদের নিয়োগের জন্য ন্যূনতম যোগ্যতা এবং উচ্চশিক্ষায় মান বজায় রাখার ব্যবস্থা 2018 সংক্রান্ত প্রবিধান, যা 18/7/2018 তারিখে বিজ্ঞাপিত হয়েছিল, তা বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে শিক্ষক এবং একাডেমিক কর্মীদের নিয়োগ, পদোন্নতি এবং চাকরির শর্তাবলীর জন্য অভিন্ন মান নির্ধারণ করে। এই প্রবিধানগুলি ন্যূনতম যোগ্যতা, শিক্ষাগত মাপকাঠি এবং স্বচ্ছ নির্বাচন পদ্ধতি নির্ধারণ করে। এইটা থেকে যেটা বোঝা যাচ্ছে, বারবার করে একটা যেটা বলা হয়েছে যে প্রথম থেকে অষ্টম শ্রেণীর
জন্য যে সমস্ত শিক্ষকরা নিযুক্ত হয়েছেন, টেট একমাত্র তাদের জন্যই প্রযোজ্য। মাধ্যমিক এবং উচ্চশিক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজ যেগুলো আছে, তাদের জন্য কিন্তু টেট বাধ্যতামূলক নয় বলেই কিন্তু এই উত্তর থেকে জানা যাচ্ছে। অর্থাৎ প্রথম ক্লাস থেকে, মানে ক্লাস 1 থেকে ক্লাস 8, মানে হচ্ছে প্রাইমারি এবং আপার প্রাইমারি, এই অংশের মধ্যে যে সমস্ত শিক্ষকরা পড়ছেন, অর্থাৎ যারা প্রাইমারিতে রয়েছেন এবং যারা আপার প্রাইমারির জন্য পার্টিকুলারলি ভাবে নিযুক্ত হয়েছেন বিদ্যালয়গুলিতে, অর্থাৎ যাদের অ্যাপ্রুভালে আপার প্রাইমারি কথাটি লেখা রয়েছে, তাদেরকেই শুধু টেট পরীক্ষা দিতে হবে, যদি না এর আগে তিনি টেট পাস করে থাকেন। তবে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা এইচএস সেকশন বা কলেজ, মাধ্যমিক বলতে এর আগে পর্যন্ত বিভিন্ন টিচারদের যে অ্যাপ্রুভাল, তাতে নর্মাল সেকশন বলে লেখা থাকতো। এবার নর্মাল সেকশন সেটা মাধ্যমিক নাকি মানে আপার প্রাইমারি, সেই বিষয়ে তো কিছু মেনশন করা নেই, নর্মাল আছে। তা নর্মাল মানে যতদূর সম্ভব জানা যায়, একটা মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক বা ক্লাস 10 পর্যন্ত যে বিদ্যালয়গুলি আছে, সেখানে নর্মাল সেকশন মানে তিনি 5 থেকে 10 সমস্ত ক্লাসগুলোতে পড়ানোর উপযুক্ত। তাহলে তাকে 8-এর মধ্যে কিন্তু আটকে রাখা যাবে না। 8 পর্যন্ত টিচার তাদেরকেই বলা যাবে যাদের অ্যাপ্রুভালে আপার প্রাইমারি সেকশন কথাটি লেখা আছে। এবং যেটা জানা যায় যে আপার প্রাইমারি সেকশন কথাটি কিন্তু 2011-র পরেই প্রত্যেকের যে অ্যাপ্রুভাল তার মধ্যে লিপিবদ্ধ হয়েছিল। তার আগে পর্যন্ত কিন্তু নর্মাল সেকশন বা যারা 11-12-এর জন্য নিযুক্ত তাদের জন্য এইচএস সেকশন, এই কথাটি লেখা থাকতো। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।